হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি পোলাওর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেজন্য নিয়ে নিচ্ছি এখানে কিছু চিনি গুঁড়ো চাল। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাল দিয়ে পোলাওটা তৈরি করতে পারেন। তো আমি কিছু ডিমও সিদ্ধ করে নিচ্ছি পোলাওর সাথে খাওয়ার জন্য। তো পোলাও চালগুলোকে আমি সুন্দর মতো ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে দিয়ে দিয়েছি। ডিমগুলো এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে। তো পোলাও চাল এভাবে একটু ধুয়ে ভিজিয়ে রাখলে পোলাওটা বেশ ঝরঝরে হয়। এখানে আমি একটা মালটা নিয়ে নিয়েছি। এই মালটার খোসাটা আমি গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে, কারণ আজকে আমি মালটা পোলাও তৈরি করব। অত্যন্ত টেস্টি একটা পোলাও। তো খোসাগুলো আমি দেখুন এভাবে গ্রেট করে নিয়েছি। এই যে মালটাটা রয়েছে, পরবর্তীতে এই মালটার জুসটাও আমি ইউজ করব। তো এবার আমি চুলায় পোলাও তৈরি করার জন্য কিছু পানি গরম করে নিয়েছি পরিমাণ মতো। তো এদিকে কিছু দুধও আমি জাল করে নিয়েছি, এটাও আমার পোলাওতে কাজে লাগবে। সব জিনিসগুলো আগেভাগে রেডি করে নিলে সুবিধা হয়। এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি, এটাও পোলাওতে ইউজ করা হবে পরবর্তীতে, সেজন্যই তৈরি করে নিচ্ছি। তো এবার চুলায় আমি বড়সড় একটা প্যান বসিয়ে, ভারী তলানিযুক্ত প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি এলাচি, দারচিনি, লং, তেজপাতা। তো এগুলোকে আমি তেলের মধ্যে খুব সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। তারপরে সাথে আমি অ্যাড করে দিচ্ছি 4 টিস্পুন পরিমাণে ঘি। যে কোনো পোলাওর ক্ষেত্রে ঘিটা অবশ্যই ইউজ করতে হবে, কারণ ঘিটা ইউজ না করলে পোলাওর পারফেক্ট যে একটা টেস্ট সেটা পাওয়া যায় না। তো আমি এখানে 4 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘি দিলে পোলাওর মধ্যে চমৎকার একটা স্মেল বের হয়, যে কারণে পোলাওটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। তাছাড়া ঘিটা হেলদিও, বাচ্চাদের একটু একটু ঘি খাওয়াটা উচিত। তো এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ রসুন এবং আদা কুচি। সেগুলোকে আমি সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত একটু ভেজে নিব তেলের ভিতর। তো সেটা আমার হয়ে গেছে, সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাখা চালগুলো এখন ঢেলে দেব। তো এই চালগুলোকে আমি খুব সুন্দর মতো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না চালগুলো পুরোপুরি ড্রাই হয়ে যায় এবং চালের ভেতর থেকে একটা শনশন আওয়াজ বের হবে। তখনই বুঝতে হবে যে আমার চালগুলো পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি সে পর্যন্ত চালগুলোকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই কাজটা অবশ্যই অব্যাহত রাখতে হবে, বারে বারে নেড়েচেড়ে দিতে হবে। তা না হলে কিছু চাল ভাজা হবে, কিছু ভাজা হবে না, তাতে পোলাও পারফেক্টভাবে কুক হবে না এবং খেতেও টেস্টি হবে না। তাই অবশ্যই ভাজাটা খুব সুন্দর মতোই করে নিতে হবে। তো আমার পোলাওর চালগুলো ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরোপুরিভাবে ড্রাই হয়ে গেছে, খুব সুন্দর মতোই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এই চালের মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। যে পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম সেই পানিটা অ্যাড করে দিলাম। এরপরে আমি এখানে দুধ অ্যাড করব, সেই পরিমাণ অনুযায়ী পরিমাণটা বুঝেই আমি পানিটা অ্যাড করেছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা এই পর্যায়ে দিতে হবে। তারপরে লবণটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তবে যেহেতু চাল বেশ অনেকটা রয়েছে, তাই মনে হচ্ছে লবণ আর একটু লাগবে, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো দুধ। এটা আপনাদের পছন্দ মতোই আপনারা দিয়ে নিতে পারেন, যতটুকু প্রয়োজন মনে করবেন। চালের পরিমাণ বুঝে আসলে পানি এবং দুধটা অ্যাড করতে হবে। তো আমি দুধটাও দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটা একেবারে মৃদু করে রেখে তারপরে আমি পোলাওগুলো যখন 50% কুক হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি যে মালটার খোসাগুলো গ্রেট করে রেখেছিলাম সেই মালটার খোসাগুলো অ্যাড করে দিচ্ছি। এতে করে পোলাওর মধ্যে চমৎকার একটা ফ্লেভার অ্যাড হবে, প্লাস পোলাওগুলো খেতেও অনেক বেশি টেস্টি হবে, দেখতেও অনেক বেশি ভালো লাগবে। তো 1 টিস্পুন পরিমাণে চিনিও দিয়ে দিলাম আমি।
এতে করে পোলাওর মধ্যে টেস্টটা একটু অন্যরকম আসবে। যেহেতু মালটার খোসাটা দেওয়া হয়েছে সেজন্যই চিনিটা অ্যাড করলাম, সাথে অ্যাড করে দিলাম 3টা কাঁচামরিচ। সব মিলিয়ে দুর্দান্ত একটা ফ্লেভার অ্যাড হবে। তারপর আমি মালটার খোসাগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি পোলাওর সাথে। অবশ্যই এটা 50% কুক হওয়ার পরেই অ্যাড করতে হবে, এর আগে দিলে আবার একটু তেতো তেতো ভাব এসে যেতে পারে। তাই 50% কুক হয়ে গেলে তখনই মালটার খোসাটা অ্যাড করতে হবে। তো আমি খুব সুন্দর মতো মালটার খোসা এবং কাঁচামরিচগুলোকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আবার পোলাওগুলোকে খুব সুন্দর মতো ঢেকে দেব। মৃদু আছে, এটা আবারও হতে থাকবে। তো যখন এটা 90% মতো কুক হয়ে যাবে সেই পর্যায়ে আমি ঢাকনিটা তুলে এবার যে মালটাটা আমরা খোসা গ্রেট করে নিয়েছিলাম সেই মালটাটার থেকে আমি জুসগুলো বের করে নিয়েছি এবং জুসগুলো অ্যাড করে দিলাম। এখন এরপরে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটা 90% কুক হওয়ার পরেই অ্যাড করতে হবে, তাহলে এর ফ্লেভারটা পুরোপুরিভাবে পোলাওর মধ্যে পাওয়া যাবে এবং পোলাওগুলো খেতে অসম্ভব টেস্ট হবে। সুন্দর একটা কালারও এসে যাবে পোলাওর মধ্যে, দেখতে এবং খেতে দুটোই দুর্দান্ত লাগবে। তো আবারও আমি একটু ঢেকে দিচ্ছি যাতে পুরো জুসগুলো পোলাওর মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যায়। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, আপনারা নিজেরা বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না, এবং পোলাওগুলো খুব ঝরঝরে হয়েছে। আমি ঠিক যে পর্যায়ে চাচ্ছিলাম ঠিক সেরকম পোলাও তৈরি হয়েছে, একেবারে ঝরঝরে সুন্দর একটা ফ্লেভারযুক্ত পোলাও তৈরি করে ফেললাম। তো এবার আমি এখানে অ্যাড করে দেব যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো। এতে করলে পোলাওগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবং বেরেস্তা থেকে চমৎকার ফ্লেভার বের হবে। তো বেরেস্তাগুলোকে আমি পুরো পোলাওর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি সুন্দর মতো। তারপরে এখানে আবার আমি কিছু ঘি অ্যাড করে দেব। তো সব মিলে দুর্দান্ত ফ্লেভারের একটা পোলাও তৈরি করেছি আজকে আমি। এই পোলাওর নাম দিয়েছি আমি মালটা পোলাও, যেহেতু আমি মালটার খোসা এবং জুস দিয়ে পোলাওটা তৈরি করেছি। তো কেমন লাগলো আমার আজকে ভিন্ন স্বাদের ভিন্ন রকম পোলাও তৈরি করা, অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এরকম নিত্য নতুন এবং লোভনীয় ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সাথে অল অপশনটা প্রেস করতে কিন্তু একদমই ভুল করবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরের খাবার খান, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন।